যদি আমাদের দেশের নেতাগারে যদি বিচার করা যায় যে যার ইজ্জত নষ্ট করছে এই বিচার যদি করা যায়, আপনি ছোট থেকে শুরু করিয়ে বাংলাদেশের বড় নেতা পর্যন্ত এক সালাও রক্ষা পাবে না। এই যে আমাদের আইন মন্ত্রী আসছিল, ওর তো বউ নাই, ছাওয়াল পালো নাই, আর একটা সখী বানাইছে বান্ধবী। হে বান্ধবী কোটি কোটি টাকা কামাই করছে, ও কি করছে ওর সাথে? হ্যাঁ, দোস্ত বাঁধিছে। মানে ওগুলো শুনছে, ওগুলো শোনার আমার বলার সময় নাই। আমি কোরআনের কথা বলবে রয়েছি, খালি একটু টাচ দিয়ে দেবো। পুরুষ হলে বুঝবেন, আর মহিলা বুঝলে বুঝতেইছে। অল্প বললি মহিলা বোঝে, ভাঙ্গা বললি পুরুষ বোঝে। খুব খারাপ লাগতেছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুরু। হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো কি? ওমরের কথা কিন্তু এই জায়গা রেখে গেলাম। সামনে বাদান আপনি সুন্দর করে বুঝাইয়া, কোরআন হাদিস দিয়া বুঝাইয়া সামনের দিকে আমি কথাটা বাদান ফিনিশিং দিতে চাই। এবার হযরতে মুসা আলাইহিস সালাম বাদান রাস্তা দিয়ে যাচ্ছে আল্লাহর কাছে। যখন তুরু পর্বতে মুসা আলাইহিস সালাম বাদান কথা বললেন, একদিন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি প্রত্যেকটা নবীর সাথে একটা একটা করে মানুষকে জান্নাতে দিবে। আল্লাহ আমি মুসা, আমার সাথে কাকে তুমি জান্নাতে দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা রে, তোমার সাথে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই, তোমার সাথে জান্নাতে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার ওই লোকের সাথে কি দেখা হবে? বলে, হ্যাঁ তোমার সাথে দেখা হবে। এবার মুসা আলাইহিস সালাম বাদান বের হলেন ওই যুবকের সাথে দেখা করবার জন্য, যেই যুবক হযরত মুসা আলাইহিস সালামের সাথে বাদান জান্নাতে যাবে। হঠাৎ করে হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার রাস্তা দিয়ে যাইতে লক্ষ্য করে দেখে একজন মহিলা বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, ও গো মা, কেন তুমি রাস্তার পাশে বসে কাঁদো? বলে, আমি বসে আছি, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নাকি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে তুর করতে আল্লাহর সাথে দিদার করবার জন্য যায়। সুবহানাল্লাহ। আমি বসে আছি, এ যুবক, তোমার ওয়াজ হচ্ছে না? এগুলি তো ঠিক না। তুমি যুবক মানুষ না, মিস কল দিছে না? ওরা তো মিস কলের অপেক্ষায় থাকে। এদিক তাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? শোনেন, রাত জায়গা শরীর এরকম হয়, কথা বুঝতেছেন না? ঠান্ডা লাগাই স্বাভাবিক। কি যেন বলতেছিলাম? মুসা আলাইহিস সালাম বলে, মা কিসের জন্য বসে আছো? কয়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যায়, তার সাথে দেখা করব। বলে, মারে আমি হলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন আসে তো আপনাকে পাওয়া গেলাম। কি মা, কি জন্য তুমি বসে আছো? বলে, হুজুর আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে আপনারা জানা দেয়। আমার আজ 10 বছর ধরে বিয়ে হয়েছে, আল্লাহ একটা বেটা সন্তান, একটা পুত্র সন্তান দেয় নাই, একটা ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই। আপনি তো আল্লাহর কাছে যান, তুর পর্বতে কথা বলেন, হুজুর আল্লাহকে যা বলিয়েন, আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি, কি আমার ভুল হয়েছে, আল্লাহ কেন আমাকে কোন ভুলের কারণে বেটা পুত্র দেয় না? আমি যদি ভুল করে থাকি আল্লাহর কাছে শুনে আসবেন, সেই ভুল থেকে আমি শোধরা যাবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যায়, আল্লাহর সাথে কথা বলবার পরে হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রাস্তার পাশে একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছে, তুমি তো জেনেও, তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ তুমি তো সব জানো, তারপরে তোমার কাছে বলি, আল্লাহ মেয়েটাকে কেন তুমি ছেলে সন্তান দাও না? মেয়েটার অন্যায় কি অপরাধ, কি অন্যায় করছে, কি অপরাধ করছে আপনি বলেন। আমি বললি মেয়েটা এটা শ্রদ্ধা যাবে। আল্লাহ বলেন, এ মুসা, এটা হলো আমি আল্লাহ, আমার এখতিয়ার, আমার ব্যাপার। আমি আল্লাহ কাউরে ইচ্ছা করে ছেলেও দেই, কাউরে ইচ্ছা করলে মেয়ে দেই, কারো ছেলেও দেই না, মেয়েও দেই না। আমি আল্লাহ ওর ভাগ্যে একটা সন্তানও লেখি নাই। তুমি যা স্পষ্ট ভাষায় মেয়েটাকে বলে দেও,
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওখান থেকে বাদান আপনার মনটা ছোট করে আসতেছে আর চিন্তা করতেছে মেয়েটা যদি জিজ্ঞেস করে আমি তো সুখবর দিতে পারবো না, কথা বুঝতেছেন না, সুসংবাদ দিতে পারবো না, দুঃসংবাদ তার কাছে পৌঁছবে, মেয়েটা রাগ করবে। এবার এই বলতে বলতে মুসা নবীর সামনে মেয়েটা দাঁড়া গেছে। কি হুজুর আপনার মনটা খারাপ কেন, কি হয়েছে? বলে মারে আমি বললি তুমি কি কষ্ট পাবে? বলো হুজুর আমার ধৈর্য ধরার মতো শক্তি আল্লাহ আমাকে দিছে। বলম বাবা কি হয়েছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলেছে ইচ্ছা করে আল্লাহ ইচ্ছা করলে কাউরে ছেলে দেয় কারো মেয়ে দেয়, ইচ্ছা করলে আল্লাহ কাউরে ছেলে দেয় না কাউরে মেয়েও দেয় না। আল্লাহ তোমার ভাগ্যে একটা ছেলে সন্তান লেখে নাই। এই বলে মুসা আলাইহিস সালাম বাদান চলে গেছে। মেয়েটা চিন্তা করতেছে আল্লাহ বেটা পুত্র আমাকে দিবে না, এই জন্য মেয়েটা আর বেটা পুত্র আশা ছাড়িয়ে দিছে। আল্লাহ কেউ বাদান দোষী সাব্যস্ত করে নাই। আর আমাদের দেশে আছে আল্লাহ যদি বেটা পুত্র না দে আল্লাহকে কয় এত মানুষের বেটা পুত্র দিলে আমাকে একটা তুমি দিলে না, আছে না নাই? আল্লাহকে গালি দেয় অথবা বাদান পীরের কাছে যাইয়া মাজারে যা কয় একটা বেটা দে রে বাবা দে রে বাবা, মোনাজাত তোমার দরবারে মিনতি তোমার দরবারে রে বাবা, মিনতি তোমার দরবারে, বাবার দরবারে গেলে পাবে একটা বাবার একটা সন্তান দিতে পারে। নাউজুবিল্লাহ একটু জোরে কর। যায় নওগাঁ ওরসে যায় আর সাজাদপুর শাহ মকদুমের মাজারে যায়, কথা কন। ওখানে যায় আপনার ছেলে সন্তান সেবে ওনার কি দেওয়ার শক্তি আছে? ওনারা যে আল্লাহর ওলি এটা কি সন্দেহ আছে? কথা কন কি কন সন্দেহ আছে? সন্দেহ নাই, সন্দেহ নাই, কারণ ওনারা ওলি। আচ্ছা ওনার কাছে যে আপনি যে চাইবেন যে হে এটা আপনাদের নওগাঁ কি পীর শাহ শরীফ জেন্দানি, এই জেন্দানির কাছে যা যদি বলেন বাবা আমার ছেলে সন্তানে একটা ছেলে সন্তান দেন, উনি কবরের মধ্যে আছে না আল্লাহ আশা আজিমে উঠে নিয়ে গেছে? আপনার কি জানা আছে? জোরে কন। তাহলে আপনার জানা নাই, আপনি যা চাইলেন যে একটা বেটা দাও ওনাকে আল্লাহ উপরে উঠে নিয়ে গেছে, তাহলে ফায়ার মিস হয়ে গেল, কথা কয় না? তাহলে আপনি চাইলেন বাবা শুনলো না দিলেও না, তাহলে বাবার প্রতি আপনি রাগ হয়ে গেল, এ বাবার ক্ষমতা নাই, তাই এ বাবার ক্ষমতা নেই কালী মন্দিরে কাজ যা। আচ্ছা 2 নাম্বার ফায়ার, 3 নাম্বার ফায়ার, ওই লোকটা যদি কবরের মধ্যে থাকেও থাকে, লোকটা ঘুমো আছে না জাগিয়ে আছে আপনি কি জানেন? যদি ঘুমো থাকে তখন যা যদি বলেন যে হ্যাঁ আমার টাকা পয়সা নাই, শরীর আমার চলে না, বাবা আমার শরীর জানি ভালো হওয়া যায়, উনি ঘুমো রয়েছে খালি লাখ দেখতেছে, তাহলে তোমার কথা তো শুনলো না। বিভিন্ন দিক আছে, বিভিন্ন কারণ আছে, এই জন্য তাদের কাছে চাওয়া যাবে না, চাইলে কার কাছে চাইতে হবে? আমার ভাইয়ের আমার এবার স্বামী স্ত্রী সংসার করতেছে, স্বামী স্ত্রী 2টা রুটি নিয়ে বাজান বসে রুটি খাচ্ছে। এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছে মারে আমি সকাল থেকে প্রায় আপনার 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে, আমি কালকে পরশুদিন সকালে খাইছি, এ পর্যন্ত খাবার খাই নেই মা, মারে এই যদি কিছু খাবার দেয়। এবার মেয়েটা কি করছে বাদান, তার স্বামী স্ত্রী 2 জন যখন খাবার খাইতে বসে 3টা রুটি হইলে 1.5টা বিবি খাইতো আর 1.5টা স্বামী খাইতো। সুবহানাল্লাহ একটা জোরে কর। এইটাই তো নিয়ম, যখন স্বামী স্ত্রী খাবার বসবেন একসাথে বসবেন, একটা যদি আপনার একটা যদি মিষ্টিও খান, 2টা যদি মিষ্টি খান একটা বিবিক দিবেন একটা আপনি খাবেন। আপনি তো বাজারে থেকে ঠিক মতো 3-4টা মিষ্টি খাওয়াছেন, বিবিক তো কিছুই দেন না, ও তো আপনার বউ। আবার কিছু কইলে কাছু কট পেতনি, বউক আবার পেতনি কয় না, না বউক আপনি পেতনি কোন জ্ঞানে কেন, কোন বিবেকে কয়? আল্লাহ নবী নিজের বর চুল ধরে চুমা খাইছে। সুবহানাল্লাহ এটা জোরে কর। রসুল চুল ধরে চুমা খাওয়া রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত। আমরা কি বিবির চুল ধরে চুমা দিছি? যে কারা কারা চুমা দিছে হাত তুলে দেখান তো দেখি, একটা লোক নাই কে। আজকে মা বোনের আছে না, মা বোনেরা শুনে বলবি নি রে হ্যাঁ হুজুর চুলে ধরে চুমো তো দেওয়া দূরের কথা, আরো চুল থাপা দিয়ে দৌড়িয়ে মোচর দিয়ে সিট করে পারিয়ে ভালোই বকছে। আপনি আবার বউ মারেন, বউ মারেন, বউ কেন মারবেন? বউ মারা হারাম। মা বোনেরা শুনে বলতে এত সুন্দর সোনার মৌলবি কোনে আছে এই হুজুরের দরকার না, না বউ মারবেন কেন? বউ কি মারার জিনিস?
তাকে মারবেন না। রসুলের 11টা বিবি ছিলেন, রসুল বলেছে আমার একটা বিবিকে আমি মারি নেই, ধমকে দেই নেই, চোখ রাঙাই নেই। সুবহানাল্লাহ একটা জোরে কও। আর আপনার বিবি ডাউল রান্না করছে, ডাউলে লবণ একটু কম হয়েছে, লাঠি হাতিলে দাওয়া চাচা শ্বশুরের বাড়ি তুলছি, এই কাম মানুষ করে। বউ মারে, বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কে বড় বড় চোখ করছে কে? মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবি কোনে আছে, ভালো করে বুঝো। সব বোন আছে আমার চুল ধরে ধরে বেটে। আমি এই ওয়াজ করছি, এক মহিলা চিঠি লিখছি যে হুজুর চুল ধরে মানে আপনি বললে বউ মারা হারাম, আমার স্বামী তোমাকে মারছে, এখন কি অবস্থা? আমি বললাম মা, স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হাই সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে মুখলে বউ খালি মুখ ঘুরো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো। বউ কয় যে শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ গেছি। না না বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বিড়ি খাও বউ কষ্ট দাও। জানেন যে বিড়ি না খায় এমন গন্ধর গন্ধ, হে লোকটা টিকতে পারে না হলে। আবার কেউ চিন্তা করতেছে হুজুর মোর কাছে বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ি খাওয়ার ফতুয়া দেবো কে বিপক্ষে? বিড়ি খাওয়া জায়েজ, কেউ যদি হারাম আমি বলবো জায়েজ 2 কোটি বার জায়েজ। খাওয়ার একটা জায়গা আছে, লিমিটেড আছে। বিড়ি খাবে সেটা হলো টয়লেটের মধ্যে। মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। একদিন রমজান মাস আমি নামাজ পড়তে যাবো, জোহরে আজান দিছি, আমি স্ট্যান্ডের কাছে সারিয়ে যাই, কারণ টয়লেটের কাছে যা দেখি টয়লেট দরজা দিয়ে কিন্তু ধুমো গোলা বের হচ্ছে। কি রে আগুন ধরলো নাকি? আর নক করলাম, আর ভিতর থেকে খবর মানে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। না না, বিড়ি যদি হালাল মনে করে খাও, ওই থেকে মানুষ টয়লেটের মধ্যে খায়। এই যে এইবার কয়েকদিন আগে দেখছি, এই যে আপনাদের সেন্টার জালসার কয়েকদিন পর যে একটা বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, দেখে মুখ লড়তেছে। দাদা কি খাও? কয় পান খাচ্ছি। কম কোনে গেছিল? কয় টয়লেটে। কম তুমি টয়লেটে যা পান খাইলে? কহা পান না খালি টয়লেটে যা পান না খালি আমার ডেলিভারি হয় না, মানে এ মুহূর্তে পান খাবে, এ মুহূর্তে ডেলিভারি করবে। সি সি সি, পান হলো হালাল জিনিস, তুমি হারাম জিনিস হালাল জিনিস তুমি ওই জায়গাটা খাও। না না, হারাম জিনিস ওখানে যা, যদি টয়লেটে যদি পান খাও তাহলে টয়লেটের থেকে একটু গু তুলে চুন মনে করে খাও। না না, কথা আমি বলতে পারি নাকি ভাই কন? না না, এই পান, এই যে পান, এখন আমি দেখছি, আমি অনেক জায়গা ভালো করে দেখি যারা পান খায় ওরা টয়লেটের মধ্যে পানও খায় আর ডেলিভারি করে। হ্যাঁ, আমি নিজে দেখতেছি। এরা কইতেছে যে না খায়, আসলেই খায়। আচ্ছা, পান যারা খান একটা হাত তুলে দেখেন তো টয়লেটের মধ্যে আপনার মুখ লড়ে নেই, হাত তোলেন, একটাও পাবেন না, দেখছেন? তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি করে না। এগুলি করবেন কেন? না না, হালাল জিনিস টয়লেটের মধ্যে খায়, এটা মানুষ নাকি? ইচ্ছে কি বরকত কমে আমাদের? খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের। আমার ভাই একবারই চলে যাচ্ছেন। আচ্ছা, 1 নম্বর ঠিক আছে। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, এবার ওই
মেয়েটা বাজান আপনার দুইটা রুটি আছে, দেড়টা স্বামী খাচ্ছে আর দয়টা মেয়েটা খাবে। এমন সময় ফকির যা যখন আপনার চাইলেন, ওই মেয়েটা চিন্তা করতেছে ফকির বেটা তো চাচ্ছে দেড়টা রুটি নিয়ে ফকির বেটাকে দেওয়ার পরে ফকির বেটা বলে মারে আর কি ঘরে কিছু নাই? কয় আপনার কি পেটটা ভরে নাই? কয় না আমার পেট ভরে নাই মা, আরো দেড়টা যদি হইতো আমি পেট ভরে খাইতাম। এবারে মেয়েটা বাড়ির মধ্যে যা দেখে স্বামী বাজান দেড়টা রুটির মধ্যে অর্ধেকটা বাজান খাইছে আর একটা আছে। এবার বিবি যা বলে স্বামী গো আপনি তো আধা খান খাইছেন, হয়তো আমরা রাত্রের বেলা আবার রুটি বানাই আমরা খাইতে পারবো, কিন্তু একটা ভিক্ষুক আইছে খাবার চাইছে তাকে দেই, সাইলকারীকে শূন্য হাতে ফেরত দিব না। এবার স্বামীটা নিয়ে ওই আবার ওই ফকিরকে বাদান দিয়েছে, দরবেশ বাবাকে বাদান দিয়েছে, আবার রুটি টুটি বাদান তৈরি করিয়া বাদান স্বামী স্ত্রী খাইয়া বেছানায় ঘুমিয়ে পড়ছে। সকালবেলা নাস্তা করছে, দুপুরের সময় আবার যখন খেতে বসছে আল্লাহর কি কাম, ওই ফকির সারা জায়গা ঘুরতে ঘুরতে ওই বাড়িতে এসে বলতেছে ও গো মা আমি কালকে তোমার বাড়ি খানা পিনা করে গেছি, আজকে অনেক জায়গা খাবার চাইছি মা কেউ আমাকে খাবার দেয় নাই, তুমি কালকে দিয়েছো আমার বিশ্বাস আজকেও তুমি আমাকে খাবার দিবে। কথা কি বুঝতেছেন? আবার যখন এসে মেয়েটাকে বলছে মিয়া মানুষ নরম, আপনার তার দুইজন স্বামী দুইটা রুটি খাবে, বিবি বাজান দুইটা রুটি খাবে, এই বিবি না খাইয়া দুইটা রুটি এই মেয়েটাকে বাজান দিয়ে দিলেন। দেওয়ার পরে এরপরে বাজান খাইয়া দেয়া ফকিরটা বাজান দোয়া করে বাজান চলে গেল। পরের দিন ফকির বেটা আবার ভিক্ষা করতে করতে যেই বাড়ি যে বাজান খাবার চায় কেউ বাজান খাবার দেয় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, যেই জায়গা পাওয়া যায় মানুষ কিন্তু সেই জায়গা বাজান বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে। যেরকম ঠিক কিনে এবার এই লোকটা দরবেশ বাবা আবার ওই মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে মা তুমি মনে কিছু করিবে না গো মা রে, আমি অনেক জায়গা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক জায়গা আমি সল করেছি, খাবার চাইছি কেউ দেয় নাই, 2 দিন তুমি দিয়েছো আমার বিশ্বাস আজকে তুমি আমারে দিবে। এবার মেয়েটা আবার ওই মেয়েটা রুটি না খাইয়া মেয়েটা যখন ওই দরবেশ বাবাকে যখন খাবার দিছে, দরবেশ বাবা রুটি হাতে নিয়ে রুটিটা বাদাম ছিঁড়িয়া রুটিটা মুখে দিবে, মেয়েটার মুখের দিকে তাকে বলে মা আজ 3 দিন ধরে তোমার বাড়িতে আমি খাবার খেতে আসছি, তুমি আমাকে খাবার দিয়েছো মা, 3 দিনের মধ্যে তোমার একটা তো বেটা পুত্র দেখলাম না, তোমার কি পুত্র সন্তান নাই? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে বাবা আল্লাহ 10 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আল্লাহ একটাও বেটা পুত্র দেয় নাই। এবার ফকিরটাই কথা শুনিয়া খাবার খাইয়া ও বাজান বাড়িতে যাইয়া আপনার তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ও মাওলা তুমি ইচ্ছা করলে ছেলেও দাও, ইচ্ছা করলে মেয়ে দাও, ইচ্ছা করলে দিতেও পারো না, আল্লাহ তোমার ভান্ডারে কোনো জিনিসের অভাব না, আমি ফকির আমি ভিক্ষুক আমি দরবেশ মানুষ, আয় আল্লাহ তাআলা তোমার কাছে অভাব নাই, চাইলে তুমি ফেরত দাও না, আল্লাহ তুমি কি পারো না ওই মেয়েটাকে একটা বাচ্চা দিতে? ও বাজান আল্লাহর কি শান, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ কিছুদিন পরে ওই মেয়েটাকে বাজান একটা ফুটফুটে সন্তান দান করছে। এই ছেলেটা যখন দান করছে, ছেলেটা যখন হইছে আপনার 3-4 বছর পর হযরত মুসা আলাইহিস সালাম ওই বাড়ির পাশ দিয়ে বাজান যাচ্ছে, যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম ওই মেয়েটার সাথে টাকা লক্ষ্য করে দেখে ওই মেয়েটা একটা শিশু বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে মেয়েটার দিকে এগিয়ে যায়, বলে ও গো মা এই বাচ্চাটাকে, বলে এই বাচ্চা আমার গর্ভের সন্তান, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ তুমি তো এই মেয়ের কথা বলেছিলে তুমি ছেলে সন্তান দিবে না, তুমি কেন এই মেয়েটার গর্ভে আবার সন্তান দিলে? মেয়েটা এ কথা বলে নাই হুজুর আপনিই তো বলেছেন আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন আল্লাহ ছেলে সন্তান দিবে না, কিন্তু আপনাকে আমি অবিশ্বাস করি না, কিন্তু আল্লাহ কিন্তু আমাকে ছেলে সন্তান দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম মাথা ছোট করে তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে দেখা করবার পরে বলতেছে আল্লাহ কিছুদিন আগে তোমাকে আমি একটা মেয়ের কথা বলেছিলাম, আল্লাহ এই মেয়েটার ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহ একটা সন্তান দাও, তুমি বলেছো ওই মেয়ের ভাগ্যে আমি কোনো পুত্র সন্তান লেখি নাই, আল্লাহ তুমি আমার কাছে না করলে আবার কেন পুত্র সন্তান দিলে? ওই মেয়েটার কাছে তো আমি লজ্জিত হইলাম ছোট হইলাম, কেন তুমি ওই মেয়েটাকে সন্তান দিলে?
বিয়ে দিলে আমার কাছে কেন তুমি বললে এই মেয়েটাকে পুত্র সন্তান তুমি দিবে না? আল্লাহ আমাকে কেন ছোট করলে? আল্লাহ বলে মুসা রে, তোমার এই প্রশ্নের আমি জবাব দিব। তুমি এক টুকটা মানুষের গোশত নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলল যাও এক টুকটা গোশত নিয়ে আসো, এরপরে আমি বলে দেব কেন মেয়েটাকে আমি পুত্র সন্তান দিলে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে আসিয়া তার জাতির কাছে, কওমের কাছে যা বলতেছে, ও আমার জাতিরে, আমার কওমেরা, আমার আল্লাহকে খুশি করবার জন্য একজন একটু গোশত দাও। আমার আল্লাহ গোশত চাইছে, মানুষের গোশত চাইছে, একটু গোশত দিবে না? তার উম্মতটা বলে অন্য কিছু দিতে পারি, আমি শরীর কাইটে আমি ব্যবহার করে গোশত দেবো, নিজের শরীর আমি কেমন করে জখম করব? কথা বুঝতেছেন না? কেউ দেয় না। না দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান চলে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি এক টুকরো গোশত চাইলাম, তুমি সে সুবিধা কেউ এক টুকরো গোশত দিল না। মন খারাপ করে যাচ্ছে আর চিন্তা করতেছে, আল্লাহ কি জবাব আমি তোমার কাছে দিব? এই বলতে বলতে ওই যে দরবেশ বাবার সামনে যে হাজির হয়ে গেছে, ওই দরবেশ বাবা বলতেছে, বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনার তো মুসা নবী? বলে হ্যাঁ আমি আল্লাহর নবী। বলে আপনার মন খারাপ কেন? বলে আমার মন খারাপ এই জন্যে, আল্লাহ মানুষের গোশত চাইছে আর আমি আমার উম্মতদের কাছে আমি গোশত চাইলাম, কেউ একটু গোশত দিল না আল্লাহকে খুশি করবার জন্য। এবার ওই দরবেশ ব্যক্তি বলে, ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ মানুষের গোশত কি আপনার কাছে চাইছে? বলে হ্যাঁ চাইছি। কত মানুষের কাছে চাইলাম, কেউ গোশত দিল না। এবার বলে মুসা রে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতে কি চাকু আছে? বলে চাকু আছে। চাকুটা দেন। চাকু যখন বাজান দিছে, এবার চাকুটা দরবেশ বাবা হাতে নিয়ে শরীরে এক অঙ্গ কাটিয়ে এক টুকরো গোশত দিয়ে দিছে, যাও আমার আল্লাহকে গোশত দাও। এবার মুসা আলাইহিস সালাম গোশত নিয়ে বাদান চলে গেছে তুর পর্বতে। যা বলে, আল্লাহ তুমি তোমার বান্দার গোশত চাইছিলে, কেউ দিল না, একজনও দরবেশ বাবা গোশত দিছে। আল্লাহ বলল, মুসা রে এই গোশত আমি খাবো না, আমি তোমাকে পরীক্ষা করবার জন্য, আমি তোমাকে বুঝনের জন্য আমি এই জন্যই গোশত চেয়েছি। মুসা রে তুমি তোমার উম্মতের কাছে গোশত চাইলে, তোমার শরীরে কি গোশত ছিল না? এ মুসা তুমি নবী হইতে পারো রে মুসা, এক টুকরো গোশত কাইতে তুমি আমাকে কেন দিলে না? অন্য মানুষের কাছে গেলা, তোমার উম্মতটা তো দেয় নাই। কিন্তু ওই দরবেশ বাবার কাছে যখন বলছো, অমনি দরবেশ বাবা গোশত কাইতে দিছে। এ মুসা এই দরবেশ আমার কাছে দোয়া করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, এই দানের বিনিময় আমি আল্লাহ তারে পুত্র সন্তান দান করছি। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য দান করব, কিন্তু পরে তা দান করব না। এই যে আমাদের দেশের নেতারা আছে, পরে তা দান করে। কথা কর, আশোক এই মসজিদে 2 টন গম দিলাম, ও কি ওটা দেয়? পাবলিক এটা চুরি করে মসজিদে দেয়, জানেন? জানেন না তো, দেয় আপনারা হই হই করে এলেন। আমাদের নামাজ কবুল হচ্ছে না, মসজিদের মধ্যে সুদখোরের টাকা ঢুকছে। ঠিক জোরে হইল না, ঘুষখোরের টাকা ঢুকছে। কথা কর না খেয়া। আল্লাহ বললো কুলুমিন তয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো। আমাদের ইবাদতটা তো হচ্ছে না, আমাদের খাবার হালাল হচ্ছে না, হারাম খাবার খায়া আল্লাহর কাছে দোয়া করতেছি। ঠিক কিভাবে দোয়া কবুল হবে কোন? আল্লাহ বললে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছুকু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। কথা কর না কে? আজকে আমার আহল পরিবারের অবস্থা কি? আল্লাহ বললো নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। কথা কার? আল্লাহ। তাহলে আপনি আহল পরিবারকে বাঁচাবেন, আপনার ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছেন, হ্যাঁ? এই কথা কয় কারা? হ্যাঁ, সেও আস্ত করবো। আমরা যখন ছোট্ট ছিলাম, এদিক তাকান, খুব খারাপ লাগতেছে। আমরা যখন ছোট্ট ছিলাম, 30 বছর আগেকার ঘটনা, আমার 5-6 বছর বয়স হয়েছে, মা সকালবেলা আম পাড়া হাতে দিচ্ছে, হাতে লিয়া চুমো দিয়ে বুকে লাগাইছি। শীতের পোশাক ছিল না, থরথর করে কাঁপছি যে মা শীত ধরছি। মা বাবার লুঙ্গি লিয়ে এসে পেঁয়াজ দিয়ে দিছে, যা যা মুক্তবে মাদ্রাসায় যাও। কথা কয় না। ছোট বোন ছিল, তার বয়স 5 বছর,
মাজা বলতেছে তুমি এটা হাতে লেও, বুনো হাতে নিয়ে চুমো দিছে, বুকে লাগাইছে, থুরথুর করে কাঁপছে শীতে। আগেকার শীত কঠিন শীতটা ছিল, পোশাক ছিল এরকম করে, কথা কয় না, তাই করে ঠোঁট কাঁপাই নেই। মার আর এক সারি এনে প্যাঁচ দিয়ে বাজে দিছে, যাও মক্তবে যাও। তাহলে আগেকার মারা, আগেকার বাবারা কি করছে, মক্তবে যাওয়ার জন্য আমপারা তুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমপারা ছাড়া কেউ মৌলানা হতে পারে না, যত হাফেজকারী মৌলানা হোক আমপারা পড়তেই, কায়দা পড়তেই হবে।